নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। আগে দেখাই নৌকো একেবারে আমাদের গন্তব্যে পৌঁছে গেছে। আমাদের মানে কি, সকলকে নিয়েই তো আমি যখন নৌকোয় গঙ্গা পার করতাম, নদী পার করতাম এক সময়ে, এরকম ভারী আনন্দ হতো, বুঝলেন। এই নৌকো যখন একেবারে আমাদের গন্তব্যে চলে আসতো, এখন তো ওই ভটভটি, সেই ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপড় দিনভর দেয় দূর পাল্লা, দাঁড়, নৌকোর দাঁড় এ বহুকাল উঠে গেছে, এখন ভটভটি। কিন্তু এ ভারী চমৎকার এক অনুভূতি, রোমাঞ্চ। দেখুন, মানুষজনেরা সব নেমে গেলেন, একটু দূরবর্তী গ্রামের দিকে এলেন, শহরে আস্তে আস্তে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলেন, নিজেদের কাজ ছেড়ে আবার এই নৌকো করেই চলে যাবেন নিজেদের ঘর বাড়ি। আমার এই গঙ্গাপাড়ের এই দিকটা এলে না, আমার মনে পড়ে কি জানেন, সেই বিখ্যাত গান আপনারা সকলেই জানেন, ছলাচ্ছল ছলাচ্ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। তো সেই নদীর জল, ঘাটের গল্প, এ আমাদের একটা পুরনো ছবি। যদিও এখন আর সেভাবে আমরা ঘাটের গল্প, নদীর গল্প, পুকুর পাড়ের গল্প এসব পাই না। এসব আমরা হারিয়েছি। এক অত্যাধুনিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমাদের এই ঘাট কথা, নদী কথা, ঘাটের চারধারের মানুষজন, অল্প স্বল্প বেচাকেনা, এসব নিয়ে আমাদের এইসব দৃশ্যের মধ্যে দিয়ে যে একটা চোখের আরাম এবং এই দৃশ্যান্তর যে কত কথা বলে, সে কথা শুনবার ইচ্ছেও নাই, সময়ও নাই। মানুষ এখন ছুটছে। কেন ছুটছে, কিসের জন্য ছুটছে, এত কিসের দরকার, তা হয়তো তারাও জানে না। কিন্তু আজকে আমার ভারী ভালো লাগছে যে আমি আপনাদের বলি তো, যে এই বাজার পথে এলাম, তো এই যেতে যেতে কত ছবি দৃশ্যের মধ্যে দিয়ে তো আমরা যাই। সেই আপনাদের বলেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা, উনি লিখেও ছিলেন, বন্ধুদের সঙ্গে রাস্তায় যেতে যেতে একটা নদী পড়ল, কি একটা গাছে কিছু পাখি, কি একটা রাস্তায় যেতে যেতে কোনো একটা দৃশ্য যা একটু অন্যরকম, যা অনুভূতি দেশকে নাড়া দেয়, তা কি দাঁড়িয়ে দেখব না? জলের ওই কোলাহল ছলাচ্ছল কি শুনবো না? পাখিদের গান শুনবো না? গাছেদের ফুল ফোটা ফুটে আছে, কি অপূর্ব, তার গন্ধ নেব না, দেখব না? সুনীল বলেছিলেন যে রাস্তায় হেঁটে গেলে চোখ কান খোলা রেখে যেতে হয়। রাস্তায় হেঁটে যাচ্ছি মানে তো এমন নয় যে নিজের কাজটুকু সেরে আবার ঘরে ঢুকে যাব। তো যাই হোক, আজকে আপনাদের একটু নদী কথাই বলা যায়। আর এই ঘাট, নদী, পুকুর এসব নিয়ে তো কত গান আমাদের ছোটোবেলায় একটা সময় শোনা, আপনাদেরও অনেকেরই মনে থাকবে, বিশেষ করে অন্তত আমাদের বয়সের যারা রয়েছেন, যে সেই আমরা একটা গান শুনতাম, নদী যদি বলে সাগরের কাছে আসবো না, তা কি হয়? কিংবা ধরুন ওই শ্যামল মিত্রের ওই গানটা, ঘাটের চাতাল ছাড়িয়ে
দূর নয়তো সে দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, আবার ঠিক মনে পড়ছে না, এরকম একটা গান ছিল, অসাধারণ গান, ছন্দের অদ্ভুত কারুকাজ। যেথা অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকনো শুকনো হয়ে পড়ে পড়ে আছে তার চারিধারে ঘাটের চাতাল ছাড়িয়ে, এরকম আবছা ছেঁড়া ছেঁড়া স্মৃতিতে আসছে। এরকম অনেক গান আছে। তারপরে ধরুন ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এসব অসাধারণ সব গান। তো যাই হোক, আজকে একটু অন্যরকম কথাকুঞ্জ, ইচ্ছে করে আপনাদেরকে এরকম ঘরের মধ্যে বা নিজের বসবাসের যে চারপাশ, এদিক থেকে সরে এসে একটু মানে কি বলবো, যাকে এরকম আজকাল যেটা চলে রিল থেকে রিয়েল লাইফ, এই রিয়েল লাইফের জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কথাকুঞ্জ করতে, কথা বলতে। এই আগের পর্বটা যেমন ভীষণ সাড়া পেয়েছি আপনাদের, যে সকালবেলায় বাংলার মাটির এক অতি সাধারণ মানুষ তার মুড়ি বাতাসা, সকালবেলা খুব সামান্য খাবার, শশা ইত্যাদি দিয়ে একটা সকালবেলার খাবার এবং তার সঙ্গে কিছু কথা, একটা সকালবেলার জীবনযাপন, এসব নিয়ে ভারী চমৎকার একটি কথা আপনাদের বলেছি। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে একটা অন্যরকম প্রাপ্তি পাওনা। কি জাল ফেলবেন নাকি? মাছ হবে? না না, কোনো অসুবিধা নেই, মাছ হবে। হ্যাঁ আছে তো, 300-400 হবে, আছে 300-400, 300-400 মাছ হবে। 400 গ্রাম, 400 গ্রাম। 400 গ্রাম কি মাছ ওঠে? আচ্ছা, চিংড়ি আছে, বাম আছে, বাচা আছে, পিউলি আছে, সব আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমি হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে বহরমপুর রাধারঘাট। রাধারঘাট। হ্যাঁ, বহরমপুর। প্রতিদিন এখানে মাছ ধরেন? আসি মাঝে মধ্যে, কালকে এসেছিলাম আর আজকে আসি। আজ কালকে এসেছেন? আচ্ছা, মোটামুটি ওঠে মাছ? ওঠে মোটামুটি। কীরকম হয়, কতটা থাকে টাকা পয়সা? টাকা চলে পয়সা যায়? আমার বেশি গরিব মানুষ, ওই 200, 250, 300 এরকম করে স্যার, আমি মিথ্যে কথা বলবো না, হ্যাঁ, 200, 250, 300। হ্যাঁ, 200, 250 প্রতিদিন হয়? হ্যাঁ প্রতিদিন হয়? হ্যাঁ, না হলে বাহ, সংসার চলবে নাহলে কি চলবে করে? কি করে? হুম। বাহ, এটা কতদিন করছেন? এটা করছি আপনার মোটামুটি 12-14 বছর 12-14 বছর বয়স থেকে করছেন? এখন আমার 61 বছর বয়স। এখন 61 হলো? এখন 61 বছর বয়স, নাতি বুতি হয়েছে। আচ্ছা 7-এ পড়ছে। আচ্ছা। ছোট নাতি হয়েছে, হ্যাঁ সেও প্রাইমারি স্কুলে পড়ছে। হ্যাঁ হ্যাঁ। আর বড় ছেলের ভিডিও ক্যামেরার দোকান আছে। বাহ, আবার ছোট ছেলে মোনালিসার মিষ্টির দোকানে থাকে। আচ্ছা, বাহ, এখন আমি সুখীর পরিবার। নিশ্চয়ই খুব ভালো। এই যে সৎভাবে খেটে কাজ করছেন নিজের মতো করে, এর চেয়ে ভালো কিছু তো না, নেই। এর থেকে ভালো আমার করার কিছু না, নেই। বাইরে এত আগে আমি বহুত কষ্ট করেছি। না না, ঠিকই, বহুত কষ্ট করে। একদম একদম। কষ্ট করলে তো তার ফলটা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই। আমার মা বলেন যে এই যে কৃষক যদি ঘাম ঝরায়, কষ্ট করে, তাহলে পাকা ফসল সে পাবে। আগেকার লোক বলতো কি জানেন, হ্যাঁ, যে কষ্ট না করলে কোনোদিন কেষ্ট মেলবে না। এর চেয়ে দামি কথা আর কিছু নেই। এটাই যদি আমরা সকলে মানি, তাহলে এই সময় সমাজ অনেক সুন্দর হয়, তাই না? আপনার নাম কি? আমার নাম সুখেন হালদার। সুখেন হালদার। আমার বড় ছেলের নাম তাপস হালদার। আচ্ছা। আমার ছোট ছেলের নাম সমর হালদার। বাহ। আমি ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি, ওদের যেন এই মাছ ধরতে যেন না হয়। হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওরা একটু লেখাপড়া শিখে একটা ভালো কাজ করবে। 12টা ছেলে নিশ্চয়ই আছে রাধারঘাটের আগে প্রাক আছে, নিশ্চয়ই। 10 মিনিট মাঠে, ওখানে 10টা 20টা ছেলে, ওদের মিটিং হয়। বাহ, খুব ভালো। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। সুখেন হালদার, তাই তো? হ্যাঁ, আমার নাম সুখেন আচ্ছা, হালদার। আপনারা শুনলেন, এই এক দাদার সাথে আলাপ হলো, সুখেন হালদার, ভারী চমৎকার মানুষ এবং সুন্দর তার নিজের জীবনের কিছু কথা আমার জীবনের বললেন। খুব ইতিহাস আমি বললাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো ওনার সাথে। আমরা তো কথাকুঞ্জে এরকম মানে অন্বেষণে থাকি, এরকম ধরনের মানুষ যারা খুব সৎভাবে নিজের মতো উপার্জন করেন খেটে খুঁটে। হ্যাঁ, আমার বাবা বলে গেছেন যে নিজ পথে থাকবা, কষ্ট হবে, কোনোদিন জীবনে অভাব হবে না। ঠিক, নিজ পথে চলবে। কারো জীবনে মন আঘাত দিয়ে কোনোদিন পয়সা নিবে না, কারো ইয়ে করবে না, নিজ পথে চলবে। একদম
তোমাকে ঠাকুর খুব ঈশ্বর চালিয়ে ঈশ্বর নেবে তোমাকে। ঠিক চালিয়ে নেবে। খুব সুন্দর। দেখুন এত নৈরাজ্য অনাচার এত কিছু আমরা দেখছি, তার মধ্যেও কত সৎ সহজ সরল মানুষ এবং ভারী এখন আমার 61 বছর এখন বয়স। 61 বছর বয়স। এখনো পান জ্বালিয়ে লড়ছি আমি এখন। ঠিক আপনি এখনো বাহু আরো আছে হ্যাঁ আমার। আরো অনেক দিন, আমার ইচ্ছা আছে নাতিপুতি বড় হবে, আপনি আরো অনেক বড় দিন হবে, বেঁচে থাকুন, তাদেরকে বিয়ে শাদী ভালো দিব। থাকুন, ঈশ্বরের কাছে কামনা এবং করি। এরই মধ্যে তো ঠাকুর নিয়ে না না সে শুনুন, শেষ দিন তো কেউ জানে না, কিন্তু আপনি যে সৎভাবে খুব আনন্দের সঙ্গে কাজ করছেন নিজের মতো করে, এটা নিশ্চয়ই খুব সাধুবাদযোগ্য। আপনি ভালো থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ঠিক আছে, আজকের কথা কুঞ্জ তাহলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটা অন্যরকম এই ঘাটের কথা বলতে বলতে, এই ঘাটেরই এক মানে সংপৃক্ত এক মানুষ, হ্যাঁ আমাকে বলছেন উনি ওনার বাড়ি রাধারঘাট বলে দিতে। ওনার বাড়ি রাধারঘাট, সুখেন হালদার ওনার নাম, রাধারঘাট ঘাট সাহেবপাড়া। ঠিক আছে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের কথা কিন্তু একটু অন্যরকম, একেবারে ওই যে বলছিলাম না রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফ, একদম রিয়েল লাইফের কথা কুঞ্জ করলাম। আপনি এই দেখুন উনি করছেন, এই যে জাল ফেললেন, দেখি কীরকম মাছ উঠছে কিনা একটু আপনাদের দেখাই। উনি জাল ফেললেন, ওই যে বলছিলেন উনি না না নিশ্চয়ই বলতে বলতে এই যে নৌকো ঘাটের কথা বলছিলাম, এই দেখুন নৌকো চলে এসেছে, ছলাচ্ছল ছলাচ্ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। দেখুন আবার একদল ওপারের মানুষজন এপারে এলেন, কি চমৎকার। আবার এই বিক্রি বাটা করবেন এপারে এসে কিছু, ওই যে ফুলঝাড়ু ইত্যাদি আপনারা দেখছেন সেটাও রয়েছে। আচ্ছা আচ্ছা, আবার আর একদিন আপনার হাঁড়ির মাছ দেখবো। আজকে এই যে নৌকোটা একদম পৌঁছে গেছে কাছাকাছি, দেখুন কি চমৎকার। হ্যাঁ, মানুষজন ওপার থেকে এপারে চলে এলেন নিজেদের মতো। হ্যাঁ, আবার এই নৌকো চলে যাবে। আচ্ছা আমি দেখি আপনার মাছ কি এলো, মাছ উঠেছে। দেখি মাছ উঠলো কিনা। আসেন দেখেন হাড়ি মাছ দেখবেন। দেখি হাড়ির মাছ দেখাতে নিয়ে যাচ্ছেন উনি। আচ্ছা দেখা যাক হাড়িতে মাছ উঠেছে কিনা, কই দেখি। আচ্ছা কই দেখি, এই যে দাদা হাঁড়ির মাছ দেখাচ্ছে, বান মাছ, চিংড়ি মাছ। হাঁড়িটা একটু তুলুন, তুলে দেখান। এই যে হাঁড়ির মাছ দেখা যাচ্ছে, বান মাছ, চিংড়ি মাছ। বাহ সুন্দর, হ্যাঁ খুব ভালো। ঠিক আছে, আপনার সঙ্গে আবার আমাদের দেখা হবে। আপনি ভালো থাকবেন, নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। এই হ্যাঁ না না বেঁচে থাকবেন। আপনারা দেখলেন এই চমৎকার এই দাদা, খুব উৎসাহী এবং খুব জীবনের খুব প্রাণবন্ত মানুষ। হ্যাঁ, এরকম দেখা যায় না। 61 বছর বয়সের এমন কিছুই বয়স নয়, কিন্তু আমরা 61 বছর বয়সেও অনেক জবুথবু মানুষ দেখেছি, অনেক নুয়ে পড়া মানুষ দেখেছি, অনেক নিষ্প্রভ, জীবনের যেন সব আলো মুছে গেছে। সবসময় যে জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এসবের জন্য গেছে তা না, এই অনেক সময় হয়, এটা আমরা দেখি। কিন্তু যখন এইরকম একটা প্রাণবন্ত মানুষ দেখি, এই গঙ্গাপাড়ে এসেছেন, জাল নিয়ে মাছ ধরছেন, আবার যা হচ্ছে সেইটুকু নিয়ে বাড়ি চলে যাবেন, এবং একটা ইচ্ছে যে আমার পরিবারের অন্যান্য ছেলেরা বা যারা রয়েছে অল্প বয়সী, তারা যেন আর এই জাল ফেলে মাছ না ধরে, তারা কোনো কাজের মধ্যে, অন্য কাজের মধ্যে থাকে, কিঞ্চিৎ পড়াশোনা কিছু করলে সেই অনুযায়ী একটা কাজ পায়। এই যে চমৎকার একটা, আমরা চারদিকের এই খবরের কাগজ, টিভির পর্দা, এই সব রাজনৈতিক কাচলাকাচলি এসব দেখে তো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে, যাচ্ছে দিন দিন। কিন্তু এরকম সহজ সাধারণ মানুষজনদের মধ্যে আমরা সেই নতুন করে কিছু যেন একটা ফিরে পাওয়ার আলো খুঁজে পাই।
আজকে আমারও খুব ভালো লাগছে জানেন, আজকে আমি খুব এসেছিলাম সচেতনভাবেই যে ঘাটের ওই যে বললাম ছলাচ্ছল ছলাচ্ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল এরকম। তা সেই ঘাটের কথা বলতে বলতে খুব ভালো লাগলো। এই ঘাটের সঙ্গে সম্পৃক্ত একজন মানুষ যিনি নিয়মিত জাল ফেলে মাছ ধরেন, ওই রাধারঘাটের সাহেবপাড়া বললেন, ওখানে বাড়ি, সুখেন হালদার তার নাম। তার সঙ্গে আপনাদের পরিচয় করালাম, মাছ দেখাতে চেষ্টা করলাম। কতখানি কি এলো জানি না, কারণ আমি তো আপনাদের বলেছি আমার অন্য কোনো রকমের বিশেষ যন্ত্রপাতি কিছু নেই, আমার এই ফোনটাই মাত্র সম্বল। আর এবং আমি নিজের মতো করে এরকম কথা বলি আপনাদের সঙ্গে, কোনো পূর্ব পরিকল্পিত কোনো স্ক্রিপ্ট পাণ্ডুলিপি কিছু থাকে না। যাই হোক, অনেকটা বড় হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, আমার বিশ্বাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, চোখের আরাম হবে, মনের আরাম হবে। আর তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন আমার সেই বাঁধানো কথা, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, নমস্কার।